আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা কভার ফাইল, তাও এই চার্ট পেপার দিয়ে কি করে সুন্দর করে তৈরি করা যায়। এটাকে আপনারা ইউজও করতে পারবেন। তার জন্য নিয়েছি আমি পুরনো যে খাতা থাকে, সেই খাতার উপরে যে একটু শক্ত যে উপরের যে কভারটা থাকে সেই কভারটা নিয়েছি, আর সেটাকে A4 সাইজের মাপে কেটে নিয়েছি। এক্সট্রা যে পার্টটা থাকছে লম্বা, সেটাকেও আমরা কাজে লাগিয়েছি। এবার দুই পাশে দুটো A4 সাইজের রেখে এবং মাঝখানে আর একটা ছোট্ট লম্বা পার্ট রেখে এটাকে আমরা চার্ট পেপারের উপর গ্লুর সাহায্যে আটকে নেব। ঠিক যেভাবে আমি আটকাচ্ছি সেরকমভাবেই দুপাশে দুটো A4 সাইজের ওই মোটা যে পেপারটা সেটা রেখে, আর মাঝখানে সরু লম্বা যে পেপারটা, যেটা অ্যাকচুয়ালি ফাইলের যে আমরা দেখি একটু চওড়া দিক থাকে, সেই দিকটা তৈরি করার জন্য এরকমভাবেই আঠা লাগিয়ে আমরা চার্ট পেপারের উপরে বসিয়ে নেব। এরপরে একটা চার্ট পেপারকে তো আমরা দুভাগে ভাগ করেছিলাম, সেই যে আর একটা পার্ট রয়েছে সেই পার্টটাকেও আমরা চারিপাশে আঠা লাগিয়ে এই পেপারের উপরে সেটাকে পেস্ট করে দেব। ভালোভাবে পেস্ট করা হয়ে গেলে এবার যে এক্সট্রা যে পার্টটা রয়েছে, মানে A4 সাইজের পরেও যে এক্সট্রা পার্ট রয়েছে, সেগুলোকে আমরা ভাঁজ করে নেব। এবং এই যে আমরা লাগিয়েছিলাম A4 সাইজের দুটো পেপার আর মাঝখানে একটা সরু পেপার, এই অনুযায়ী আমরা এটাকে ফাইলের মতন করে এরকমভাবেই ভাঁজ করে নেব। এবং এক্সট্রা পার্টগুলোকে ভাঁজ করে আঠা দিয়ে, যদি এক্সট্রা থাকে সেটাকে কেটে নিয়ে বাদবাকি আঠা দিয়ে ভেতরের দিকে লাগিয়ে দেব, যেমনভাবে আমি লাগাচ্ছি। দেখুন ফাইলের মতন পুরো ভাঁজ হয়ে গেছে। আর ভালো করে কোণাগুলো চেক করে নিতে হবে। এখানে দরকার হলে দুবার করে আঠা লাগিয়ে এটাতে ভালোভাবে সিকিউর করে নিলে আমাদের কভার ফাইলটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটা কিন্তু একটা রাফলি, কিন্তু এটাকে এখন সুন্দর করে সাজাতে হবে, আর ভেতরের কিছু কাজ এখনও বাকি আছে। ওপরটা ভালোভাবে সাজানোর জন্য যে যেভাবে খুশি সাজাতে পারেন, যে কোনো পেপার দিয়ে সাজাতে পারেন। আমি যেহেতু ব্ল্যাক নিয়েছিলাম, তার সঙ্গে আমি হোয়াইট আর রেডের একটা কম্বিনেশন রাখতে চেয়েছি। তার জন্য রেড একটা চার্ট পেপারকে 1/2 ইঞ্চি কম কেটেছি, ফাইলের থেকে 1/2 ইঞ্চি কম করে কেটেছি, এবং তার থেকে 1/2 ইঞ্চি কম একটা হোয়াইট পেপার কেটে গ্লুর সাহায্যে আমি ফ্রন্ট সাইডে লাগিয়ে নেব। কভার ফাইলের ভেতরে আমরা দুরকম পেপার রাখার জায়গা তৈরি করব। একটা রাখবো হচ্ছে দড়ি বেঁধে, যেমন ফাইলে আমরা রাখি, আর একটা জায়গায় দড়ি বেঁধে ছাড়া, মানে কোনো পেপার এক্সট্রা হলে যেটাকে আমরা ফুটো করতে পারবো না, সেই রকম পেপার রাখার জন্য দু জায়গায় আমরা দুরকমভাবে তৈরি করব। তার জন্য এক সাইডে একটু লম্বা চার্ট পেপার নিয়ে দুই সাইডে গ্লু লাগিয়েছি, এবং নিচের দিকে গ্লু লাগিয়ে একটা জায়গা তৈরি করেছি। আর একটা পেপারকে একটু মোটা করে ভাঁজ করে নিয়ে তার মধ্যে দুটো হোল করেছি, করে সেটাতে আমি আর এক রকমভাবে তৈরি করব। এই দেখুন এখানে এরকমভাবে আমরা পেপার রাখতে পারবো, যে পেপারগুলোকে আমরা চাইছি না যে পেপারগুলোকে আমরা ফুটো করব। আর এইদিকে এটা রাখবো, এর মধ্যে একটা সুতো দিয়ে আমরা পেপার ফাইলের যে আমাদের দড়ি থাকে সেই দড়িটা তৈরি করব। তো ফ্রন্টে আমার মোটামুটি এগুলো চিপকানো হয়ে গেছে। এবার আমি একটা যে এরকম ফিতে কিংবা কি বলে এটাকে, একটা লেস টাইপের থাকে, এই লেসটা আমি ভাবছি সাদার চারিপাশটাই দেবো, কারণ ব্ল্যাকের চারিপাশটাই দিলে হয়তো অতটা বেশি ফুটবে না। দেখি সাদার চারিপাশটাই দেওয়ার জন্য বেশি ইচ্ছা করছে। যাই হোক, এইখানে একটা ভেতরে কোনো কিছু কলকা করব, আর বাইরে সাদার চারিপাশটাই লাগিয়ে দেব। ভেতরে যেটা দড়ি তৈরি করব তার জন্য এরকম লাল রঙের সুতুলি নিয়ে নিয়েছি, এবং সেটাকে বেনুনির মতন, যেমন করে আমরা তৈরি করি, বেশ অনেকগুলো সুতুলি একসঙ্গে নিয়ে বেনুনির মতন করে, এবং তার ফ্রন্ট সাইডে আমরা সেলো টেপ দিয়ে আটকে এটার একটা সুতুলি তৈরি করে নেব। করে এটাকে আমরা গ্লুর সাহায্যে এমনি আটকে দেব। এই যে ফ্রন্ট সাইডে আমি লেসটা লাগিয়ে নিয়েছি, হোয়াইট পেপারের চারিপাশে লেসটা লাগিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে।
আর এর ভেতরে আমি একটা ছোটোখাটো একটা আর্ট, যেটা একদম অল্প সময়ে হয়ে যাবে, মান্ডালা আর্ট টাইপের একটা আঁকছি। আর যেহেতু এটা আমাদের নার্সিংয়ের প্রোগ্রামে ম্যাডাম হাতে নেবেন, তার জন্য নার্সিংয়ের একটা ল্যাম্প লাইটিং যেটা থাকে, লেডি উইথ দ্য ল্যাম্প, আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তার জন্য আমি ভেতরে একটা প্রদীপ হাতে নিয়ে এরকম একটা আঁকছি। তো তৈরি হয়ে গেছে আমার কভার ফাইল। আপনারা বলুন কেমন লাগছে। আমি যার জন্য এটা তৈরি করেছিলাম, আমার নার্সিং সুপারিনটেনডেন্ট ম্যাডামের জন্য, ওনার তো এটা ভীষণ পছন্দ হয়েছিল। উনি এটা নিয়ে সারা প্রোগ্রামে এর ভিতরে সমস্ত তার যা পেপার, সেই সমস্ত পেপার রেখে এটা নিয়ে অ্যানাউন্স করেছেন এবং দিন শেষে সবাইকে বলেছেন যে এটা ওনার কত বেশি ভালো লেগেছে, খুবই অ্যাপ্রিসিয়েট করেছিলেন। তো আপনারাও এরকমভাবে নিজেরাই কভার ফাইল তৈরি করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। কালার চয়েস আপনাদের, নানান রকমভাবে নানান কালারের পেপার ফাইল এরকম তৈরি করা যায়। আর এটা কিন্তু মজবুতও হয়েছে। মান্ডালা আর্টটা ছোটোর মধ্যে সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। এবার আপনারা বলুন। ম্যাডাম এটা নিয়ে প্রথমে ফটো তুলেছিলেন, পরে সবাইকে বলেছেন এটা তৈরি করেছি আমি কয়েক ঘন্টায়, এটা উনি খুব প্লিজড তার জন্য।